দেখো এই সপ্তাহে তিনখানা বাংলা সিনেমা আসছে, যেগুলো ট্রেলার গান ফান সমস্ত কিছু মোটামুটি বার হয়ে গেছে। গান তো আমি ফলো করি না, গান তো আমি দেখিও না, গান নিয়ে আমরা কথাবার্তাও বলবো না। বাট এই তিনটে সিনেমার মধ্যে কোনটা সব থেকে ভালো হবে বলে মনে হয়, কোনটা আমি দেখতে যাচ্ছি এবং কোনটা নিয়ে আমি খুব এক্সাইটেড, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। আর কেন এক্সাইটেড, কেন ভালো লাগে বা কেন বৃত্তান্ত, সেগুলো নিয়ে কথাবার্তা হবে। তো তিনটে সিনেমা বেরোচ্ছে। ব্রহ্মার্জুন বেরোচ্ছে, তার সঙ্গে বেরোচ্ছে অঙ্কুশের চন্দ্রবিন্দু, এবং তার সঙ্গে বেরোচ্ছে আমাদের অঙ্ক কি কঠিন। এখন ট্রেলার আমি সবকটারই দেখেছি, টিজার আমি সবকটারই দেখেছি, কভার হয়তো আমি করিনি। তাও আমি ব্রহ্মার্জুন নিয়ে তো কোনো রকম কথাবার্তা এখন অবধি বলিনি, কিন্তু আমি অঙ্ক কি কঠিনের ট্রেলার নিয়ে এবং রাশের টিজার নিয়ে আমি কথা বলেছিলাম। রাশেরও ট্রেলার বেরিয়ে গেছে, সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো না, পরে বলবো। তো এখন ব্রহ্মার্জুন নিয়ে আগে আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা না সরি, আগে ভালোটা দিয়ে আরম্ভ করি। অঙ্ক কি কঠিন, আমি এই সিনেমাটা আমি নন্দনে আমি দেখতে যাচ্ছি। সিনেমাটার টিজার ট্রেলার আমার খুব ভালো লেগেছে এবং এটা বাচ্চাদেরকে নিয়ে গল্প হচ্ছে। রিসেন্টলি আমি একটা কমিক্সের বই পড়েছিলাম, এরকম কিছু বাচ্চাদেরকে নিয়ে ছিল, সেরকম গল্প না হলে পড়েও। এবং এটার মানে গোটা ট্রেলারটার মধ্যে তুমি মানে টেকনিক্যাল এক্সিকিউশনের দিকে তুমি যদি তাকাও অথবা গল্পের দিকে তুমি যদি তাকাও, এটা অত্যন্ত হার্ট ওয়ার্মিং অথবা হার্ট টাচিং একটা কাজ হতে যাচ্ছে এবং বেশ ভালো, ঠিক আছে। লাইক পোস্টার থেকে শুরু করে টিজার ট্রেলার বেশ ভালো, এবং যেই গল্পটা তোমাকে অফার করে সেই গল্পটা যথেষ্ট ইমপ্রেসিভ হওয়ার একটা চান্স আছে, তার মধ্যে সেন্সিবিলিটি থাকবে। আমি এই ধরনের সিনেমা দেখতে খুবই পছন্দ করি, ঠিক আছে। এবং সাধারণত বাচ্চাদের নিয়ে সেন্সিবল কাজ বাংলাতে খুব কমই হয়। ওই 9 মাসে 6 মাসে একটা দোস্তজির মতো ফিল্ম কিন্তু আসে। তো এই সিনেমাটার ট্রেলার দেখেও আমার মনে হয় যে দোস্তজি লেভেলের না হলে পরে একটা ভালো সিনেমা কিন্তু হতে চলেছে। তো এটা নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড এবং এটা আমি দেখতে যাচ্ছি। এরপরেই আমি আসি আরও একটা সিনেমা নিয়ে, সেটা হচ্ছে কি অঙ্কুশের চন্দ্রবিন্দু। হরর কমেডি জনরে এখন চলছে, তোমরা প্রত্যেকেই জানো। এরা একটা হরর ফ্যামিলি ড্রামা বানানোর চেষ্টা করেছে, যেখানে দিনের বেলা শান্তিলাল বাবু এবং আরেকজন মহিলা, যিনি দেবেরও মা, জিতেরও মা, প্রসেনজিতেরও মা, তারা মুখে সাদা রঙের রং মেখে তারা তাদের বাবুকে ফেরত আসার জন্য অনুরোধ করে। দ্যাট ইজ অঙ্কুশ। টিজার বা ট্রেলার কোনোটাই আমি সিরিয়াসলি নিতে পারলাম না, কনসেপ্টটা ইউনিক লাগছিল, বাট তারপরে দেখলাম যে ডিরেক্টরের নাম রাজা চন্দ। এখন কিছু কিছু ডিরেক্টর পডকাস্টে এসে সব কথাবার্তা বলেন যে বাংলার রিভিউয়াররা তো ডিরেক্টরের নাম দেখেই তো এরকম আইডিয়া করে নেয়, ওই করে নেয়, সেই করে নেয়, হতে পারে তো এই সিনেমাটা ভালো হয়ে গেল। আই এগ্রি উইথ ইউ, হতে পারে, কিন্তু বাঙালিদের সঙ্গে সেটা হয় না। রাজা চন্দর যখন টিজারটা যখন দেখলাম, টিজারের প্রথম কিছু সেকেন্ড বেশ ইন্টারেস্টিং ছিল, তারপরে ওই সেই গু গোবর এক জিনিসের মধ্যে হারিয়ে গেল। এখানেও দেখে ভূতেদের মেকআপ দেখে, গোটা ট্রেলার দেখে, অভিনয় দেখে খুব একটা কনভিন্সিং কিছু ফিলই করা যায় না, কোনো টানই কোনো কিছু ক্রিয়েট করা যায় না। আমি হয়তো দেখে নেব, ঠিক আছে, আমার এই উইকেন্ডে ছুটি আছে, নন্দনে চলছে, 30 টাকা 50 টাকা 70 টাকা অ্যাভেলেবেল আছে, হয়তো দেখে নেব, কিন্তু কোনো রকম ভরসা বা বিশ্বাস কিন্তু টিজার বা ট্রেলার দেখে করতে পারা যায় না। আমি দেখবো না বলছি না, লোকজনকে দেখতেও বারণ করছি না, ঠিক আছে, কিন্তু দেখে ভালোও লাগেনি। এবং রাজা চন্দ্রতে মানে অনেক দিন তো হলো, মানে হয়তো আছে দিন চলে আসবে হয়তো, কিন্তু ভালো সিনেমা ওনার হাত দিয়ে কবে আসবে ওটা একটা বিশাল বড় একটা প্রশ্ন, একটা ব্যাপার। যাই হোক, কিন্তু এরপরে হচ্ছে গিয়ে আমাদের এই ভিডিওতে সব থেকে ওছা জিনিসটা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ ব্রহ্মা অর্জুন টিজার এবং ট্রেলার। এখন ব্রহ্মা অর্জুন নিয়ে দাবিয়ে প্রমোশন হচ্ছে, বিভিন্ন রকম ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে বলানো হচ্ছে। এবার এই সমস্ত ইনফ্লুয়েন্সারদেরকে পাবলিক কল আউটও করেছে যে তোমরা হয়তো টাকা পয়সা নিয়ে হয়তো এত প্রমোট করছো। তখন তারা বলেছে যে না, ভালো কাজ হতে চলেছে। এই জন্য লেট মি টেল ইউ সামথিং ভেরি ক্লিয়ারলি, এই ব্রহ্মা অর্জুনের যে ডিরেক্টর সৌভিক দে, এনার বিগত দুটো সিনেমাই, এনার পরিচালিত দুটো সিনেমাই আমি দেখেছি এবং এই দুটো সিনেমা আমি কোনোদিনও ভুলবো না। বিকজ দেখো, আজকে একটা এমএলএ ফাটাকেস্টের মতো ফিল্ম, বা ধরো প্রসেনজিতের একদম শুরুর দিকে 80s 90s ক্রিঞ্জ অ্যাকশন ফিল্ম, ওই সিনেমাগুলো বাজে কিন্তু মজা ছিল। আর বাজে তখনকার রেসপেক্টে যা ছিল, প্রসেনজিৎ তার ওপরেই কাজ করেছেন, ঠিক আছে।
আমাদের দেখতে ক্রিঞ্জ লাগছে, কারণ আমরা এত ভালো ভালো কাজ দেখে নিয়েছি। এই যে সৌভিকদের পরিচালিত প্রথম দুটো সিনেমা, একটার নাম হচ্ছে গিয়ে বরফি আর একটার নাম হচ্ছে গিয়ে বিজয়া দশমী, এই দুটো সিনেমাই ক্লিক অ্যাপে অ্যাভেলেবেল আছে। এবার আমার সৌভাগ্য যে বরফি আমি বড় পর্দায় আমি দেখার জন্য আমি ডাক পেয়েছিলাম, ঠিক আছে, এবং সেটা আমি যার থ্রু দিয়ে ডাক পেয়েছিলাম তাকে আমি তারপরে বলেছিলাম যে আমি এই সিনেমাটা রিভিউ করতে পারবো না। বরফি সিনেমাতে একটা দৃশ্য ছিল, ব্রিজের তলাতে একটা লোক খুন হচ্ছে, ব্রিজের ওপরে কিছু লোক দাঁড়িয়ে শুটিং দেখছে, পরিচালক অথবা সিনেমাটোগ্রাফার যেই এই পোর্শনটা নিয়ে থাকুক না কেন, ব্রিজের ওপর থেকে লোকে দাঁড়িয়ে তলার যে শুটিং দেখছে সেটা তারা বুঝতে পারেনি। দেখো, সিনেমাকে আমি শ্যুট যে করছি, একটা সিনেমাকে শ্যুট করছি, সিন ট্রানজিশন হচ্ছে, এই সিনটা থেকে এই সিনটা শুরু হচ্ছে, এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা কারা করে? এডিটাররা করে তো, অথবা বিভিন্ন ধরনের এই যে ফিল্মে যে এই সিকোয়েন্সটার পরে এই সিকোয়েন্স আসবে, তারপরে ওই সিকোয়েন্স আসবে, একটা বাড়ি ঘর দৌড়ের মধ্যে কোনো সেন্ট্রাল ক্যারেক্টার ঢুকছে। আমার দেখে মনে হয়েছিল এই সৌভিক দেব পরিচালক একা একা তার সিনেমা বানাননি, উনি একটা টিম নিয়ে বানিয়েছেন। আমার দুটো সিনেমা দেখেই মনে হয়েছে আইদার এই প্রোডাকশন টিম বা যারা এই শুটিং স্পটে যারা উপস্থিত রয়েছে, আইদার এরা কাজ জানেই না কি করে সিনেমা শ্যুট করতে হয়, আর নয়তো দে জাস্ট ডোন্ট গিভ আ ফাক, দে ডোন্ট কেয়ার অ্যাট অল, যা হচ্ছে হচ্ছে, কিছু একটা বানিয়ে দাও, আমাদের ডেডলাইন রয়েছে তাই। এর মধ্যে কোনটা আমি জানি না, কিন্তু ভাই এদের কাজ ভীষণ খারাপ লেভেলের হয়। এবারে তুমি প্রশ্ন করতে পারো, আগে দুটো সিনেমা বাজে বানিয়েছে বলে কি এটাও কি বাজেই হবে? কেন, টিজার আর ট্রেলার তো ভালো লাগছে। টিজার আর ট্রেলার কিচ্ছু ভালো লাগছে না, ওই একটা দুটো ড্রোন শট দিলে আর ফাইনালি ভালো কাউকে দিয়ে কালার গ্রেডিং করিয়ে ওই টিল আর ইয়েলো ব্যালেন্স আনতে পেরেছে বলে ভালো হয়ে যায় না। এটাকে নাকি কেউ কেউ বলছে এটা কি খাদান 2.0, রুরাল রুটেড স্টোরি। আমাদের এখানে একটা দামড়া ইউটিউবার আছে, ও একটা শব্দ যদি প্রয়োগ যদি করে, সবাই সেই শব্দটাকে নিয়ে মিমিক করতে থাকে, বলে না সব শিয়ালের এক রাহ, ও একবার বলেছিল রুটেড স্টোরি, ব্যাস সবার ভাই রুটেড স্টোরি, ঠিক আছে। এবার এটা নাকি খাদান 2। দেখো, খাদান ইটসেলফ যথেষ্ট ফ্লড একটা ফিল্ম, কিন্তু খাদানের শুটিং দেখে বা সিকোয়েন্স দেখে কিন্তু মনে হয়নি যে যারা টেকনিশিয়ান রয়েছে এরা সিনেমা শ্যুট করতেই জানে না। ওকে, খাদানের এডিটিংয়ে প্রচুর প্রবলেম রয়েছে, গল্প প্রোগ্রেশন স্ক্রিপ্ট স্ক্রিন প্লে রাইটিংয়ে প্রচুর সমস্যা রয়েছে, কিন্তু খাদানের এক একটা সিকোয়েন্স দেখে তোমার সেটা মনে থাকবে, সেটা রাধারানী হোক বা ওই খাদানের মধ্যে ওই দুজনে কাদার মধ্যে মারামারি হোক, তোমার মনে থাকবে। আমি বললাম তো এই ডিরেক্টরের আগের দুটো কাজ তোমরা একবার গিয়ে দেখো খালি ভাই, ঠিক আছে। এবার এই সিনেমাতে কালার গ্রেডিংটাকে কোনোরকমভাবে এরা আয়ত্তর মধ্যে এনেছে। গল্প ওই থোড়বড়ি খাড়া ওই একই টাইপের গল্প। নায়ক দুটোর জন্য আমার অ্যাকচুয়ালি একটু হলেও আমি এই সিনেমাটাকে আগের দুটোর থেকে এগিয়ে রাখবো, কারণ বরফিতে যারা নায়ক যারা ছিল, কৌশিক সেন তিনি ফেলুদা, তার রাইট হ্যান্ডম্যানকে অরিত্র দত্ত বণিক। অরিত্র দত্ত বণিকের পলিটিক্যাল কথাবার্তা বা ফেসবুক পোস্ট আমার খুব ভাল লাগে, কিন্তু বরফি সিনেমাতে অরিত্র দত্ত বণিক অ্যাজ এ হিরোর সাইড হিসেবে যা পারফরমেন্স দিয়েছিল, এবং ওখানে একজন ফিমেল প্রোটাগনিস্ট ছিল, ঠিক আছে, এবং অনেকগুলো অ্যাকচুয়ালি হিরো ছিল ওখানে যাদেরকে আপনারা কেউ চেনেন না অথবা জানেন না, আর ভিলেনও ছিল অনেকজন, তাদের মধ্যে একজন আবার সন্দীপ রায় সিনেমাতে জটায়ের ভূমিকাতে অভিনয় করেন। ভাই, বরফি দেখে তোমার বমি পাবে, বরফির কনসেপ্ট ভালো ছিল। এই সৌভিক দে লোকটা, আমি এনাকে নিয়ে তো অনেকগুলো হার্ড ক্রিটিসিজম তো করলাম, ওনাকে একটা ভালো কথা বলি, ওনার সিনেমার কনসেপ্ট হেভি ভালো হয়। বিজয়া দশমীতে একটা ছেলে তার মা হারিয়ে গেছে, মাকে খুঁজছে, পরে জানা যাচ্ছে ও নিজের মাকে খুন করেছে। কেন কি সেটা খুব মানে ডিস্টার্বিং হতে পারতো, কিন্তু ডিরেক্টরের গুণে ডিস্টার্বিং ফিল হয় না, কমেডির মতো ফিল হয়, কিন্তু কনসেপ্ট কিন্তু ভালো ছিল, ঠিক আছে। অথবা বরফিতে যেটা দেখানো হচ্ছে যে একটা ধর্ষণের পরিপ্রেক্ষিতে সমাজের কিছু সংখ্যক মানুষ জোট বাঁধছে আর কিছু সংখ্যক বদ লোক রয়েছে, তাদের এগেনস্টে জোট ইয়ে করছে,
কনসেপ্ট লেভেলে কিন্তু ভালো। এগেন এক্সিকিউশন ভাই হেগে ছড়ানো এক্সিকিউশন। এবার ব্রহ্মার্জুনের টিজার ট্রেলার, এবার টিজার ট্রেলারে না অনেক সিনেমায় নিজের দুর্বলতা লুকিয়ে রাখতে পারে। এবার আমি তো দেখেছি, আমার কিন্তু দেখে বাকি পাবলিকদের ভালো মনে হলো, আমার কিন্তু দেখে মনে হচ্ছে ওই সেম ইতিহাসের পুনরাবৃত্তি কিন্তু ঘটতে চলেছে। ফলে আমি রিস্ক নেব না। এবার যেহেতু এই সিনেমার প্রমোশন কিছু ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে করানো হচ্ছে, বুঝতে পারা যাচ্ছে, কারণ এই ইনফ্লুয়েন্সারদের মধ্যে কেউ কেউ কখনো কখনো বলেছে যে সৌভিকদের ফিল্ম ভাই বসে দেখা যায় না, অসম্ভব, শরীর খারাপ করে। আজকে সে তার ভিডিওতে বলছে খুব প্রমিসিং লাগছে। ওকে, এবার এখানে আমাদের রিভিউ কমিউনিটিতে ভাই আমরা এতটাই দরিদ্র বা ভিডিও থেকে মানে অ্যাড রেভিনিউ এতটাই কম আছে যে খুব অল্প পয়সাতে রিভিউ কমিউনিটির বড় বড় মাথারা কিন্তু বিকিয়ে যায়। একটা ফুড ব্লগারকে পর্যন্ত সিনেমা প্রমোশন করার জন্য যত টাকা দেওয়া হয় মনে হয় এদেরকে তাও হয়তো দেওয়া হয় না। ঠিক আছে, এরা কিন্তু বিকিয়ে কিন্তু যায়। ফলে এদের কথা শুনে কিন্তু ভাববেন না যে ব্রহ্মা অর্জুন দারুণ সিনেমা হবে। এবারে যারা যারা এদের কথা শুনে দেখতে যাবেন আর যারা যারা মধ্যে ডাউট থাকবে, এরা কিন্তু এই সমস্ত ইনফ্লুয়েন্সারদের যখন রিভিউ যখন করবে, এরা রিভিউ তো ভালোই বলবে। আমি নাম নেব না কারোর, বাট দুজনের কথা, দুজন তো আমি লিখে দিচ্ছি এই সিনেমার ভালো রিভিউ দেবে। হ্যাঁ, নেগেটিভ পয়েন্ট বলবে, বাট নেগেটিভ পয়েন্টগুলোকে এমনভাবে বলবে যেন সেগুলো শুনেও মনে হবে যে না না ও আসলে ভালোই বলছে। ঠিক আছে, এরা পাবলিককে চুতিয়া বানাতে বানাতে এরা এটা ভুলে গেছে যে পাবলিক যথেষ্ট বুদ্ধি রাখে, আর পাবলিকও চাইলে এদের মতো চুতিয়া হতে পারে। এবার এদের নিজেদের চুতিয়া বানানোর স্কিলের ওপরে খুব বেশি কনফিডেন্স রয়েছে, যেটা এদের আজকাল আর রাখা উচিত নয়। কারণ যেই রেটে এরা পাবলিকালি কল আউট খায়, যেই রেটে এদের ফ্যানরা এদেরকে নিয়ে মিম তৈরি করে, এরপরেও এদের কনফিডেন্স আসে কি করে ক্যামেরার সামনে বসে চারটে মিথ্যা কথা বলার। তবে ওই বললাম যে গরিবদের ভাই কেনা খুব ইজি, আমিও খুব গরিব, কিন্তু আমি খেতে না পেয়ে মরি, এই সমস্ত নোংরামি কোনোদিন করবো না। এরা এই নোংরামিতে কিন্তু এরা কিন্তু নামবে। এদেরকে পয়সা দাও, এরা তোমার নামে এমন কথাবার্তা বলবে ভাই, তোমার মতো ভালো লোক দুনিয়ায় দুটো হয় না। এর মধ্যে একটা দামড়া পাঠাকে তো আমি একবার দেখেছিলাম যে ভাই লোকে বলছে যে হত্যাপুরি দেখা যায় না, ও কাউন্টার করছে যে না এই না সেই না হ্যান না ত্যান না। ঠিক আছে, ওই সেই বাল বিছি আমি দেখছি লোকে এরকম বলছে, আসলে ওই হতে পারে হত্যাপুরি যা আনওয়াচেবল ফিল্ম। এবার আমি যার কথা বলছি একে ভাই তুমি মুখে 50 টাকা ছুঁড়ে মারো না, তোমার গাটার পাং সিনেমাকে পর্যন্ত ভালো বলে দেবে। ঠিক আছে, ওকে। তো এরকম ইউটিউবারে কিন্তু এখন ভরে গেছে আমি বলবো না, এরা হচ্ছে গিয়ে বড় মাথা, এরা করাপ্টেড হবে, তারপর সেই চেনটা তলার গুলো যখন বড় যখন কনভার্ট হবে তখন তার মধ্যে ছড়াবে। বিষ তো ছড়াবেই, ঠিক আছে, ওকে, বিষ এরা ছড়াবে ভদ্রতার মুখোশ পরে, আর লোকে টক্সিক আমাকে বলবে। ওকে, তার কারণ কি, আমি কথা বলার সময় গালাগাল দিই, এরা ভদ্র ভাষায় মানুষকে চুতিয়া বানায়, এবং আমি এদের প্রত্যেকের নাম তুলে কলার করতে পারি। একজন আমাকে লিখেছিল ভাই ইনবক্সে যে এই ডিরেক্টরের সিনেমা দেখা যায় না। এখন পুরো টোন পুরো একদম মানে যে বলে না যে জজবাত বদল দিয়া, ওই যে লোকটা আছে না বলতে থাকে ইয়ে বদল দিয়া ও বদল দিয়া জজবাত, পুরো ঠিক সেরকম। আর গিরগিটি পর্যন্ত এদেরকে দেখে লজ্জা পায় এরা কিরকমভাবে রং বদলায়। ঠিক আছে, তো আমি বলবো লোকজনকে ভাই যদি পয়সার ওপর মায়া যদি থাকে বিশাল লেভেলে, তো তিনটের মধ্যে যেটা তোমার প্রমিসিং মনে হচ্ছে, রিভিউয়ারদের কথা বাদ দাও, তোমার যেটা কনভিন্সিং মনে হচ্ছে সেটা তুমি দেখতে যাও। আমি আজকে সাধারণ মানুষ হলে পরে আমি অঙ্ক কি কঠিন দেখতে যেতাম, বাকি দুটো আমি স্কিপ মারতাম। যেহেতু আমি একজন রিভিউয়ার, এবার দেখো আমি আমার বসের রিভিউ দিইনি, আরির রিভিউ করিনি, পুরাতন রিভিউ করিনি, আমার এই সিনেমাগুলো দেখতে যেতে না আমার ইচ্ছাই করেনি। আমার বস আমার দেখতে যাওয়ার ইচ্ছা ছিল, তারপর যা শুনলাম দেখতে যেতে আমার ইচ্ছাই করেনি। ঠিক আছে, তারপরে এই যে একেন এসছে বিশাল চলছে, আমার ইচ্ছাই করছে না। আমি জানি ওই সিনেমাটা দেখে আমার মটকা গরম হবে। ওই রুদ্ধশ্বাস রাজস্থানের মধ্যে একটা ফিল্ম, সেটাও নাকি হিট। লোকে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে আলাপ আলোচনা করছে, 3টে লোককে কিডন্যাপ করতে 2খানা লোক আসছে, তাদের মধ্যে একটা আবার বাচ্চা ছেলে। একেন বাবু খাটে শুয়ে হাঁটু দিয়ে মারছে। এই বালবিছি ক্যারেক্টারের নাকি এতগুলো ওয়েব সিরিজের এতগুলো নাকি ফিল্ম নাকি হয়ে গেছে।
তো বাংলার যেরকম পাবলিকদের যেরকম টেস্ট নেই, আর সেই ফায়দাটা নেওয়ার জন্য ইনফ্লুয়েন্সাররা আছে বসে, ঠিক আছে। না দ্য থিং ইজ যে ভাই আমার রিয়েলি এবার দেখো আমি এই 3টে সিনেমা, যেহেতু আমার এই উইকেন্ডটা পুরো ফাঁকা রয়েছে, এরকম ছুটি ফুটিও আমার আছে, ঠিক আছে। আজকে ছুটি ছিল, আমার শনি রবি আমার ছুটি আছে, তো সেজন্য আমার ইচ্ছা আছে দেখতে যাওয়ার, কিন্তু আমার কিন্তু ভরসা নেই চন্দ্রবিন্দু আর ব্রহ্মার্জনের ওপরে। আমি কিন্তু অঙ্ক কি কঠিনের ব্যাপারে অনেক বেশি কনফিডেন্ট দ্যাট ইট ইজ গোয়িং টু বি আ গুড ফিল্ম। ওকে, তোমরাও এই 3টে সিনেমার টিজার ট্রেলার দেখো, দেন মেক আপ ইউর ওন মাইন্ড। আর মায়েরই বলছি, ইনফ্লুয়েন্সারদেরকে আর বিশ্বাস করো না। আর যদি ডাউট থাকে না, কারোর এটা মনে হবে যে তুই বাল 6,000 সাবস্ক্রাইবার নিয়ে বসে এদের এগেন্সে তুই বাজে কথা বলছিস, ভাই চল বেট ধরছি, তুই দেখতে যা। তুই এদের রেকমেন্ডেশনে, এরা যে এই সিনেমাটাকে এত ভালো ভালো বলছে, দেখতে যা। যদি বাজে হয় তখন বলিস। ওকে, আমি ব্রহ্মার্জুন আমি দেখব, যদি দেখি সিনেমাটা ভালো হয়েছে আমি কিন্তু অ্যাপোলজি কিন্তু চেয়ে নেব। আমার রজনীকান্তের ওই লাস্ট যে ওই ফিল্মটা, ওই ভেটটাই টিজার ট্রেলার আমার অখাদ্য লেগেছিল, আমি বলেছিলাম সিনেমাটা ভালো লেগেছে, আমি কিন্তু এসে বলেছি যে আই ওয়াজ রং। আমার মধ্যে কিন্তু কোনো ঘামান্ড কিন্তু নেই, সত্যি বলে সত্যি কিছু নেই। টিজার ট্রেলারে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সিনেমা ভালো লেগেছে, আমি এসে কিন্তু বলেছি যে আই এম সরি সিনেমাটা ভালো ছিল। ব্রহ্মার্জুনের ক্ষেত্রেও তাই যদি হয়, আই উইল ডু দ্যাট, আমার কোনো প্রবলেম নেই। বাট আমার মনে হয় না সেটা হবে বলে। পাকা রাঁধুনি যেরকম একটা চাল টিপে বোঝে না যে ভাত সেদ্ধ হয়েছে কিনা, আমি তো একটা, মানে তোমরা মানতে না চাও, আমি তো একটা প্রপার নার্ড, আমি না দেখে বুঝি। আর ট্রেলার তো আমি স্লো মোশন করে তো আমি দেখি, বা কীরকমভাবে সাজানো হয়েছে ডায়ালগ, 2-3 বার আমি দেখি সব ট্রেলারই। প্রথমবার নর্মাল স্পিডে দেখি, তারপর স্পিড একদম কমিয়ে দেখি, ঠিক আছে। অনেক টেকনিক্যাল জিনিস রয়েছে যেগুলো আমি ভিডিওর মধ্যে বলতে গেলে পর ভিডিও আরও লম্বা হবে, এবং সেগুলো দেখে বুঝতে পারি যে না ভাই, যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। ওকে, এনিওয়ে, কিন্তু দেখো ভালো হতেই পারে, ভালো হলে পরে আমি কিন্তু বলবো, আমার কিন্তু কোনো শত্রুতা নেই, ঠিক আছে, যে না ভাই আমাকে আমার নিজেকে ঠিক প্রমাণ করার জন্য মিথ্যা কথা আমাকে বলতে হবে, আমি ওরকম টাইপের কিন্তু নই, ঠিক আছে। ভালো হলে পরে ভাই, আমি জেমস গানের সুপারম্যান পর্যন্ত যদি ভালো হয়, আমি এসে ক্ষমা চেয়ে নেবো ভাই, ঠিক আছে। আমার মধ্যে ওসব কিন্তু নেই। ভালো হলে পরে ভালো হলে পরে ভালো, আর খারাপ হলে পরে ভাই খারাপ, ঠিক আছে। ওকে, লাইফে আর অন্য কোনো জায়গায় আমি অনেস্ট না হই, সিনেমা নিয়ে কথা বলার সময় ভাই আমি যথেষ্ট অনেস্ট হিসেবে আমি কথাবার্তা বলি। এনিওয়ে চল রেডা ভাই, আবার যেন দেখা পাই।